এটা হলো আমাদের জামাই আর এটা হলো আমাদের ভাগ্নি। ওই ভাগ্নি জামাই না জামাইয়ের বউ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ, আপনারা দেখছেন দেশি ওয়াই ইউটিউব চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় যেতে চলেছি, তোমরা প্রথমেই দেখে নিয়েছো। আমার আজকে ভাগ্নি হবে সম্পর্কে, তো সেক্ষেত্রে তার স্বাদ রয়েছে, তো সেখানেই যাব। তার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি পুরো ফ্যামিলির সাথে। তো দেখতেই পাচ্ছ এগুলো আমাদের পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি। আমি আছি, মা আছে, দাদা আছে, দুই দাদা ভাই রয়েছে আর কাকিমণি রয়েছে, আর বৌদি ভাই সাথে পুচকো রয়েছে। তো আমরা এখন 4 হুইলার করে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন নাগর অলরেডি ক্রস করে ফেলেছি। তো আমরা বারোদুয়ারি হয়ে বাইপাস হয়ে আমরা যাব। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকে ভিডিওটা ভালো লাগবে। আর চলো সামনের দিকে এগোনো যাক। আর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ভাগ্নির বাড়িতে। গাইস, তোমরা লক্ষ্য করতে পারছো তো আমরা ভাগ্নির বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি, মানে একদম কাছাকাছি চলে এসেছি একদম বাড়ির। তো সেক্ষেত্রে আমরা এখানে নেমে পড়বো। তো তারপর আমরা একদম ভাগ্নির সাথে তো কথা বলবো, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো কি বলছে। আমাদের আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক দেরি করে ফেলছো, হয়ে গেছে 7 হয়ে গেছে না? কয়টার দিকে হয়েছে? এই তো 1টার দিকে না? আমাদের আস্তে আস্তে 2টো পার হয়ে গেছে। জামাই কোথায়? ঠিক আছে। গো কি দেখছো? ও শেরু বাবা রে, শেরু বলো আয় 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 আয়। বড় শেরু গাইস, তোমরা লক্ষ্য করতে পারছো তো বাড়ির সামনে দেখো কত সুন্দর পরিবেশ একটা। তো চারিদিকে শুধু সবুজে সবুজে ঘেরা, আর দেখতে পাচ্ছ ধানের ক্ষেত, আর আকাশটাও দেখো ভারী সুন্দর লাগছে। তো এরপরে না আমরা চলে যাই রায়গঞ্জে। আমাদের কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেক্ষেত্রে আমরা বেরিয়ে পড়ি আমরা 3 ভাই মিলে। তো কাজ সেরে এসে
পুনরায় আমরা ভাগ্নির বাড়িতে যাব। তো সেক্ষেত্রে আমরা এখন রায়গঞ্জে বেরিয়ে পড়েছি। বকুলতলা মোড়ের ওখানে কিছু টুকিটাকি কাজ ছিল, কেনাকাটা ছিল, সেক্ষেত্রে সেগুলো কিনতে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আর বারোদড়ি থেকে অ্যাকচুয়ালি না রায়গঞ্জ খুব দূর না, একদম কাছেই বলতে গেলে। তো সেক্ষেত্রে আমরা একটু বাইপাসই নিয়েছিলাম, বাইপাস হয়ে যাব। তো দেখতে পাচ্ছ আর আকাশের ওয়েদারটা আজকে ভারী সুন্দর ছিল, কিন্তু বিকেলের দিকে রায়গঞ্জের সাইডে একটু হালকা হালকা মেঘলা আকাশ ছিল আর ঝড়ো হাওয়া ছিল, তো বৃষ্টি সেভাবে হয়নি। তো আমরা এই সময় বেরিয়েছিলাম, সেই সময় মানে বেশি না, 3টা বাজে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বকুলতলা মোড়ে চলে এসেছি, মানে এখন ঢুকবো। তো সেক্ষেত্রে এখানে আমাদের টুকিটাকি কাজ রয়েছে, তো সেই কাজগুলো সেরে তারপর আমরা পুনরায় আবার ভাগ্নির বাড়ির উদ্দেশ্যে আবার এগিয়ে যাব। তো দেখো এখনও কিন্তু পুজোর সেভাবে কেনাকাটা শুরু হয়নি, আর নাহলে পুজোর তুমি 10-15 দিন আগে যদি রায়গঞ্জে আসো বা মাসখানেক আগে, তাহলে লক্ষ্য করবে দেখবে ভারী ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে রাস্তায়, কারণ সব দোকানগুলোতে মানে কেনাকাটা শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে এখনও দেখো সেভাবে কেনাকাটা এখনও শুরু হয়নি। আর দেখতেই পাচ্ছ আমাদের কাজ হয়ে গেছে, তো তারপর আমরা আবার বেরিয়ে পড়ি আবার ভাগ্নির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমরা এখন আবার বাইপাস নেব, বাইপাস নিয়ে আবার বারোদড়ি যাব। তো একদম ভাগ্নির বাড়ির ওখানে দাঁড়াবো, তারপর ওদের সাথে টুকিটাকি কথা বলবো, তারপর খাওয়া দাওয়া করে আমরা পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাগ্নির বাড়িতে। তো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস আমরা ভাগ্নির শ্বশুরবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়ব। তো নেমে যাওয়ার পর তো তোমাদের ওখানে টুকিটাকি সকলের সাথে একটু গল্পগুজব করব, হাসি ঠাট্টা করব। তো সেগুলো টুকিটাকি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা এখন এই দেখো বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ভাগ্নি খেতে বসেছে, ওকে খেতে দেওয়া হয়েছে। তো আমরা আসার আগে না স্বাদ হয়ে যায়। বিকেল 4টে নাগাদ দেখতেই পাচ্ছ তোমরা আকাশের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রকৃতি। আর প্রকৃতির সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনা হয় না, সেটা তোমরা ভালোভাবে জানো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এর আগে। তো আমরা এখন বাড়ি যাব। বাড়ি যাবি না? বাড়ি চলো, এখন বাড়ি যেতে হবে। চলো এখন দিদির বাড়ি থেকে তোমার বাড়ি যেতে হবে। চলো চলো। এই 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 বাড়ি যাবি না? তুমি এই চলো চলো, বাই 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 সবাইকে, বাই বাই। কিস দিয়ে দাও, কিস দিয়ে দাও। তুমি ফ্লাইং কিস দিয়ে দাও একটা বাবা, ফ্লাইং কিস দিয়ে দাও কাকাকে, ফ্লাইং কিস দিয়ে দাও। আসো দাও, কিস দিয়ে দাও, কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যাবে না, যাবে না, যাও। বাবা রে চল, বাই 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 দিয়ে চলে আসো, বাই বাই। এটা হলো আমাদের জামাই, আর এটা হলো আমাদের ভাগ্নি। ওই ভাগ্নি জামাই না, জামাইয়ের বউ, হ্যাঁ। গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুনরায়। তো এখানে এসেছিলাম
ভালো লাগলো, আর দ্বিতীয়ত এখানে অনেক মজা করেছি, হাসি ঠাট্টা হয়েছে। তো সেক্ষেত্রে এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাইপাস হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা এখন রাস্তার ভিউয়ের মজা নাও। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড। গাইস, আমাদের টুঙ্গিদিঘিতে সব থেকে বড় দুর্গা মন্দিরের প্যান্ডেল দেখতে পেলে। তো কাজ চলছে, তো এখনও শেষ হয়নি। এটা হলো আমাদের এমএলএ মাঠে হয় করমদিঘি ব্লকের সর্বজনীন দুর্গোৎসব। আর প্রত্যেকবারই ফার্স্টই হয় করমদিঘি ব্লকের মধ্যে, তো এবারও আশা করি হবে। আর দেখতে পাচ্ছ আমরা টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি। আর আজ বিকেলের দিকে টুঙ্গিদিঘির সাইডেও টুকিটাকি বৃষ্টি হয়েছিল, সেভাবে হয়নি। আর আমরা এখন টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে ঢুকে যাব। তারপর আমরা বাঙাল বিহার বর্ডার রুট ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আমাদের বাড়ি পৌঁছে যাব। আর দ্বিতীয়ত দেখো আমরা টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে এমনই এক নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর প্রত্যেক দিনের মতো আজকেরও তোমরা 30 ডে হার্ট চ্যালেঞ্জের তোমরা ওয়ার্কআউটের ভিডিওটা তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসো, ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। তো ওই ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর চলো আজকের মতো আসা যাক। বাই সকলকে, সকলে ভালো থেকো, বাই।